উকিয়া জিতলে মাঠে বসে গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দেবে। টেকনাফ যদি জিতে তাহলে আপনার ভালোবাসা যাতে ভেঙে না যায়। টেকনাফের ব্যাপারে একটা বদনাম আছে বুঝছেন। জাহেদ ভাই নামে একজন কমেন্ট করেছে যে উকিয়া যদি হারে তাহলে আমি আরেকটা বিয়ে করব, একটা বিয়ে আমি করেছি, আরেকটা বিয়ে করব। এটি আসলে উখিয়ার মানুষগুলোর হৃদয়টা বিশাল বুঝছেন। উকিয়ার কেউ আসে নাই, কারণ তারা জানে উকিয়া জিতবে না। চিল্লাগা লাভ নেই, উকিয়া 2 হবে এবং টেকনাফ 0 হবে। তো উখিয়া জিতলে আমি সৌদি আরবে উমরা হজে যাব। আগের কমেন্টটাকে তাকে ধন্যবাদ দিলা, পরের কমেন্টকে মাঠে নয় ঘরে বললা, এটা বৈষম্য হয়ে গেল। এই 2:40 আপনি দিনের স্বপ্ন দেখবেন না ভাই? এটা তার বউ কিন্তু অভিশাপ দিবে, সেই জন্য তার বউর অভিশাপে কিন্তু টেকনাফ হেরে যাবে। আপনারা জানেন কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল, সেই সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে একদিকে টেকনাফ উপজেলা ফুটবল দল, একই সাথে অন্যদিকে তাদের বিপরীত দিকে তাদের সঙ্গে মোকাবেলা করবে উখিয়া উপজেলা ফুটবল দল। তারা উখিয়া টেকনাফ কক্সবাজার সংসদীয় আসন 4-4 হলেও তারা কিন্তু আজকে মুখোমুখি অবস্থানে রয়েছে। আমার সাথে আমার ডান পাশে রয়েছেন ক্রীড়া সাংবাদিক হাসান সুমন, আমার বাম পাশে রয়েছেন ক্রীড়া সাংবাদিক তারেকুর রহমান। একজন টেকনাফের বাসিন্দা, আরেকজন উকিয়ার বাসিন্দা, যদিও তারা কক্সবাজারে বসবাস করেন, কিন্তু আজকের লড়াইয়ে তাদের মধ্যে একটি লড়াই হয়ে যাবে একটু পরে। আপনিও চাইলে আমাদেরকে প্রশ্ন এবং কমেন্টে প্রশ্ন জানাতে পারেন, সেই প্রশ্নগুলো আমরা আমাদের ক্রীড়া সাংবাদিকদের কাছ থেকে জানার চেষ্টা করব। প্রথমে আমরা ডান পাশে যেতে চাই। উকিয়া যেহেতু আজকের ম্যাচের টপ অফ দ্য ফেভারিট দাবি করছে, সেই ক্ষেত্রে কেন তারা সেই দাবিটি করছে, উকিয়া কি কারণে ফেভারিট হতে পারে? ফেভারিটকে হারিয়েই আমরা ফেভারিট হয়েছি, কারণ হচ্ছে হট ফেভারিট, টপ ফেভারিট কক্সবাজার সদর উপজেলা, তারা স্বাগতিক দল। এই স্বাগতিক দলকে 2-1 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন খেলার লক্ষ্যে সেমিফাইনাল, শেষ সেমিফাইনালে অ্যাটেন্ড করছে আজকে উখিয়া উপজেলা। এটি কিন্তু চারটিখানি কথা না, এই যে এই মাঠেই কিন্তু তার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উখিয়া জয়লাভ করে আজকের এই পর্যন্ত এসেছে। সুতরাং আমরা অবশ্যই নিজেদেরকে টপ ফেভারিট দাবি করতে পারি। এছাড়া যদি আমি বলি, আমাদের উখিয়ার হয়ে খেলছে আকিব এবং আমাদের উখিয়ার শেরু, তাদের যে ক্রীড়া নৈপুণ্য, তারপরে আজকে খেলবেন শাহেদ, যার কথা আমরা সকলেই জানি যে শাহেদ জাতীয় খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড় এই মাঠের জন্য কিন্তু সহজেই পাওয়া যায় না। আর আকিবদের ক্রীড়া নৈপুণ্য এটি কিন্তু আমরা সকলেই দেখেছি, যে শাহেদের খেলাটি আজকের মাঠের জন্য নতুন হবে এবং আরো বিদেশি প্লেয়ার আছে 3-4জন এবং সব মিলিয়ে আরো কয়েকজন প্লেয়ার আছে যাদের নাম হয়তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু তাদের সকলের গোছানো যে একটি টিম, এটি উখিয়া উপজেলা। আমরা চেষ্টা করব সেরা খেলাটা উপহার দিয়ে টেকনাফের কাছে জয়লাভ করে আমরা ফাইনালে অংশগ্রহণ করে রামুর সাথে মুখোমুখি হয়ে এই জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরবটা অর্জন করার জন্য লক্ষ্য থাকবে আমাদের। এখন বাকিটা হচ্ছে বল যখন মাঠে গড়াবে তখন হয়তো আমাদের শ্রেষ্ঠত্বের বিষয়টি আমরা প্রমাণ করার চেষ্টা করব। তবে হ্যাঁ, এখানে প্রতিপক্ষকে দুর্বল ভাবা কিন্তু ঠিক নয়, এটিও কিন্তু আমি বলবো। আমি একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে মনে করি টেকনাফ একটি শক্তিশালী দল, সীমান্ত শহরের দল, এবং সেখানে তাদেরও বিদেশি খেলোয়াড়রা আছে, তাদের দলেও জাতীয় দলের খেলোয়াড়রা আছে এবং টেকনাফের খেলা খুব সুন্দর। ইতিপূর্বে যে খেলা তারা খেলেছে, চকরিয়াকে হারিয়েছে, সেই খেলাটি কিন্তু আমরা দেখেছি। সুতরাং টেকনাফকে সহজভাবে দুর্বল ভাবাটা ঠিক হবে না। আমি বলবো প্রতিপক্ষ সবসময় শক্ত, প্রতিপক্ষ এই শক্ত কঠিন খেলাকে মোকাবেলা করে তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে উখিয়া উপজেলা তাদের শ্রেষ্ঠত্বের লড়াইটা দেখিয়ে এখানে সেমিফাইনালে জয়লাভ করে ফাইনাল খেলার গৌরব অর্জন করবে, এমনটি আমি আশা করছি। এবং উখিয়ার জন্য যারা দর্শক গ্যালারিতে লোকজন আছে, উখিয়ার যারা সমর্থক আছেন, তাদের কাছে দোয়া কামনা করছি। পাশাপাশি আমি বলবো খেলা যেন শান্তি শৃঙ্খলার মধ্যে হয়, এখানে যেন উত্তপ্ত বাক্য বিনিময়, এখানে যেন ঢিল ছুটাছুড়ি, কাদা ছুটাছুড়ি, এখানে যেন বোতল নিক্ষেপ, হাবিজাবি, কোনো ধরনের গন্ডগোল যাতে না হয়। খেলার মধ্যে উত্তেজনা থাকবে, আক্ষেপ থাকবে, চিল্লাচিল্লি থাকবে, কিন্তু সৌহার্দ্য সম্প্রীতিও থাকতে হবে। দিন শেষে যেন ফুটবলের জয় হয়। আমরা একটি কমেন্টস পড়ছিলাম, এক দর্শক কমেন্টস করেছে যে হুমকি দিয়ে লাভ নেই, কিন্তু টেকনাফের স্কোরবোর্ডে 5, উকিয়ার স্কোরবোর্ডে 0 হওয়ার সম্ভাবনা। আপনি কতটা মনে করেন? খেলা কিন্তু বল এখনো মাঠে গড়ায়নি। এর মধ্যে যদি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কিংবা যদি মুখে মুখে যদি আমরা স্কোরবোর্ডে 5-10 এরকম চলে যাই, তাহলে কিন্তু আমরা এটা ওই আকাশ কখন ভেঙে পড়বে নিচে পা তুলে বসে থাকার মতো এইরকম অবস্থা। আমি মনে করি খেলা মাঠে গড়াবে, উখিয়ার তার শ্রেষ্ঠত্বের লড়াইটা দেখাবে এবং এর মধ্য দিয়ে আমরা বিজয়ের মুকুট আমরা পরবো, আমরা ফাইনালে খেলবো, ইনশাল্লাহ রামুর মুখোমুখি হব। আপনি আমাদের সাথে থাকবেন সুমন ভাই। আমরা একটু কথা বলতে চাই, তারেক আছেন আমাদের ক্রীড়া সাংবাদিক, টেকনাফের বাসিন্দা। তারেক, কি কারণে আসলে উকিয়ার চেয়ে টেকনাফকে আপনি এগিয়ে রাখবেন? সীমান্ত উপজেলা টেকনাফের হৃদয় যেমন বড়, ঠিক তেমনি বাংলাদেশের দক্ষিণ সীমান্ত জেলা টেকনাফ। আমার প্রতিপক্ষ বড় ভাই বলেছেন হচ্ছে তারা টপ ফেভারিটকে হারিয়ে টপে উঠেছেন এবং তারা সেমিফাইনালে যাবেন, কিন্তু আমরা বলতে চাই সীমান্ত উপজেলা টেকনাফ
তাদের টপকে হারিয়ে ইনশাল্লাহ ফাইনাল খেলবে। এবং আমার প্রতিপক্ষের বড় ভাই অলরেডি বলে দিয়েছেন হচ্ছে তাদেরকে প্রতিপক্ষের টিমকে অর্থাৎ টেকনাফকে দুর্বল ভাবা ঠিক নয়। তিনি সত্যিই বলেছেন, আসলে তাকে আমি ধন্যবাদ জানাই। আসলে তিনি এখন থেকে পরাস্ত হয়ে যাচ্ছেন। আসলে আমরা সেটা চাই এবং আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুরু করে দিয়েছেন, বলা বলি শুরু করে দিয়েছেন টেকনাফ জিতবে। আমিও তাদের সুরে বলতে চাই টেকনাফ ইনশাল্লাহ অবশ্যই জিতে ফাইনালের টিকিট কাটবে। আচ্ছা, একটা প্রশ্ন কিছুক্ষণ আগেই সুমন ভাইকে করছিলাম যে আসলে আরেকজন কমেন্ট করেছে যে 5-0 ব্যবধানের যেই কথাটা, যিনি হচ্ছে জনিদর নামে এক ভাই কমেন্টস করেছে যে চিল্লায়া লাভ নেই, উকিয়া 2 হবে এবং টেকনাফ 0 হবে। তিনি বাড়িতে চিল্লাচ্ছেন মোবাইল দেখে সেখানে কমেন্ট করছেন। আমি আমার এই ভাইকে বলবো আপনি মাঠে আসুন, দেখুন টেকনাফের অবস্থা। আমি নিজেও একটা বাস্তব যদি কথা বলি আপনাকে, আমি টেকনাফ থেকে আসার সময় গাড়ি পাচ্ছিলাম না। টেকনাফের তরুণ থেকে শুরু করে কিশোর বয়সের বিভিন্ন পেশা শ্রেণীর নানা পেশা শ্রেণীর মানুষ, একটাও গাড়ি নাই ওখানে, যানবাহন নাই, এরকম অবস্থা চলাচ্ছে। আমি ওই কমেন্টস যিনি করেছেন তা এই ভাইকে বলবো আপনি ঘরে নয় মাঠে আসুন, খেলা দেখুন এবং টেকনাফের নৈপুণ্যতা দেখে যান। আগের কমেন্টের কথা কেন বললো? আগের কমেন্টটাকে তাকে ধন্যবাদ দিলা, পরের কমেন্টকে মাঠে নয় ঘরে বললা, এটা বৈষম্য হয়ে গেল। এখন তো বৈষম্যহীন বাংলাদেশ বলা চলে। তাহলে আমরা বৈষম্য কেন করব? যারাই কমেন্ট করছে তাদেরকে ধন্যবাদ, তারা মাঠে আসুক, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তবে হ্যাঁ, তারা কম বেশি কম বুঝে না তা না। এর আগে ইতিপূর্বে সৈয়দ আলম একটি মন্তব্য একটি চ্যানেলের সাথে আমার সাথে টক শোতে আলোচনায় আসছিল, তখন সে বলছে যে 2 গোলে আমরা জিতবো, উকিয়া 0 থাকবে। আপনি বলছেন যে উকিয়া 0 থাকবে বা তর্কের জায়গাটায় আমরা এই উকিয়া টেকনাফ সংসদীয় আসরে কি কোনো মায়া হচ্ছে না? মায়া হচ্ছে আমাদের মধ্যে, 2 দলের মধ্যে সম্পর্কটা একদম ভাইয়ের মতো সম্পর্ক। আমরা প্রতিবেশী উপজেলা এবং উকিয়া টেকনাফ একই আসন, একজন এমপি হয় ওখানে নির্বাচিত হয়, দুজনেই 2টি উপজেলার অভিভাবক একজন। সব মিলিয়ে আমরা চেষ্টা করব উকিয়াটাকে সবসময় ভালো রাখার জন্য, উকিয়াটাকে সবসময় উকিয়া টেকনাফের সম্পর্কটাকে জিয়ে রাখার জন্য। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে, আমাদের ক্রীড়ার মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু জয়টা কখন হয়? পরাজয় থাকে বলে একটা দল পরাজিত হয় বলে আরেকটা জয়ের উল্লাস পায়। সে কারণে আমরা এইটাকে যদি প্রতিদ্বন্দ্বিতা যদি ঝগড়াঝাটিতে নিয়ে যায়, তাহলে রানিয়ে আমরা চেষ্টা করব ভালো খেলাটা উপহার দিয়ে দর্শককে ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে আমরা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করব। এটি হবে প্রত্যাশা। এবং আমি আবারও বলবো, আমি উকিয়ার সন্তান হিসেবে অবশ্যই আমি বিশ্বাস করি উকিয়া জিতবে। সে টেকনাফের সন্তান হিসেবে অবশ্যই বিশ্বাস করে টেকনাফ জিতবে। একজন কমেন্ট করেছে যে উকিয়া উপজেলা 6-0 গোলে টেকনাফকে হারাবে। এটা হচ্ছে মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। মানুষ ভালোবেসে কমেন্ট করছে, এটা যারা কমেন্ট করছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবং তারেক যে কথাটি বলেছে এবং উকিয়ার এই বিষয়টি আমি সঞ্চালককে বলবো, সঞ্চালকও কিন্তু টেকনাফের, এখানে আমি কিন্তু একক, এখানে 2 জন হচ্ছে টেকনাফের, আমি হলাম উকিয়ার একজন। সেক্ষেত্রে উপরওয়ালা আমার প্রতি সহায় হবেন আশা করি। এবং এখানে যেহেতু বৈষম্য আছে, তাহলে খেলার মধ্যেও আমরা জিতবো ইনশাল্লাহ, আমার সেই বিশ্বাস আছে। সুমন ভাই আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন। তারেক আরেকটু বলতে চাই যে কমেন্টস অনেকেই করছেন, যেমন হচ্ছে মোহাম্মদ সোহেল বলছেন যে উকিয়া 4 গোলে এগিয়ে যাবে প্রথমার্ধেই। সেটা স্বপ্ন সবাই দেখে। যেমন আমার প্রতিপক্ষের বড় ভাই বলেছেন, আমি উনি বলেছেন আর কি, উকিয়ার সন্তান হিসেবে আমি চাইবো উকিয়া জিতবে। তিনি কমেন্ট করেছেন, তিনিও সেই স্বপ্নে দিবা স্বপ্নে বিপুল হচ্ছেন। এখন বাজে হচ্ছে আপনার 2:40। এই 2:40 আপনি দিনের স্বপ্ন দেখবেন না ভাই, রাতে দেখুন। আর দিনের স্বপ্ন দেখতে চাইলে আপনি টেকনাফের সাথে বাদ করুন। এখানে কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়াম টেকনাফের দর্শকে এখানে পরিপূর্ণ হয়ে গেছে। আমি আশা করছি এখনো হয়তো বা উকিয়ার কেউ আসে নাই, কারণ তারা জানে উকিয়া জিতবে না, টেকনাফ জিতবে। সেই জন্য জয়ের উল্লাস দেখার জন্য টেকনাফ থেকে আপনার ছোট থেকে বড় পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত চলে এসেছে। আমি ওই ভাইকে জানাবো এবং আহ্বান করবো, টেকনাফের কোন খেলোয়াড়টা আসলে উকিয়ার জন্য ভয়ের? আমি স্পেসিফিক কারো নাম বলতে চাই না, কারণ ওখান থেকে A to Z পর্যন্ত আপনার 1 থেকে 11 জন প্লেয়ার পর্যন্ত এবং এক্সট্রা যারা আছে সবাই সমান খেলে, ভালো খেলে, সবাই নৈপুণ্য খেলা উপহার দিতে চেষ্টা করে। তারেক আমাদের সাথে থাকবে। দর্শক আপনারা কমেন্ট করতে থাকুন, আমরা ফাঁকে ফাঁকেই চিটাগং ট্রিবিউনের অতিথিদেরকে শুরু করছি। আসলে উকিয়ার কোন প্লেয়ারটা আসলে টেকনাফের জন্য ভয়ের কারণ? আচ্ছা, আমি সেই প্রশ্নে আসছি। তার আগে একটু আগে বলেছে যে দিনের বেলায় স্বপ্ন দেখছে।
জেপিজে আবুল কালামকে চিনেন নিশ্চয়, তিনি ভারতের প্রয়াত প্রেসিডেন্ট। তিনি বলেছিলেন স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। তাহলে এখন মানুষ ঘুমাবে কেন? স্বপ্ন, এমন স্বপ্ন দেখতে হবে যেটা নিয়ে মানুষ জেগে থাকবে এবং মানুষ তার লক্ষ্যে পৌঁছাবে। যেমনটি কক্সবাজার এই বিশ্বেশ্বর রুহুল আমিন স্টেডিয়ামে আজকেই মাঠে গড়াবে সেমিফাইনালের শেষ সেমি। এই শেষ সেমিতে আমাদের প্রতিবেশী উপজেলার টেকনাফকে আমাদের হারানোর জন্য যে আপনি তারকা প্লেয়ারের কথা বলছেন, যে খেলোয়াড়রা টেকনাফের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াবে, সে হচ্ছে আমাদের শাহেদ, এবং টেকনাফের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াবে শেরু, টেকনাফের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াবে আকিব, টেকনাফের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াবে আমাদের 3 জন বিদেশি খেলোয়াড় আছে, তারা ফরওয়ার্ডের মধ্যে খেলে এবং মিডফিল্ডে খেলে। সব মিলিয়ে আমাদের উখিয়া উপজেলা একটি গুছানো একটি দল এবং তাদের শ্রেষ্ঠত্বের খেলাটি দেখাবে এখানে, এবং এই খেলা উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা দেখছি সুমন ভাই, এটি শুধু খেলার মাঠের লড়াই নয়, রাজনৈতিক মাঠের লড়াইতে পরিণত হয়েছে। কারণ সাবেক হুইপ কিন্তু উখিয়া টেকনাফ থেকেই নির্বাচিত সাংসদ, সে নিজেই দ্বিধাবিভক্তিত হয়তো আমরা ধারণা করছি। কিন্তু আপনার কি মনে হয় রাজনৈতিক বিভক্তি হওয়ার মাঠের থেকে রাজনৈতিক না, বিভক্তি আশা করি হবে না। কারণ হচ্ছে একজন সংসদ সদস্য পার্লামেন্টারিয়ান যখন নির্বাচিত হন, তিনি তার অভিভাবকত্বের হৃদয়টা নিশ্চয়ই বড়, এবং তিনি হয়তো এখান থেকে দুটি দলের জন্যই দোয়া করছেন যে যেই জিতুক না কেন দুদলই আমার দল, এটা এরকম হতে পারে। তাছাড়া আমি বলবো যেন তার বাড়ি কিন্তু উখিয়াতে, সেটি কিন্তু আপনি হয়তো বলছেন, কিন্তু উখিয়াতে বাড়ি হলেও থামাই একজন খুব মজার প্রশ্ন করেছেন যে ইউনুস রানা, হ্যাঁ সরি ওনার নাম হচ্ছে শাহজাহান ভাই, উনি কমেন্ট করেছে উকিয়া জিতলে মাঠে বসে গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দেব। এটি আসলে তার ভালোবাসার জায়গা থেকে হয়তো বলেছে যে মাঠে বসে গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দিবে। এটা আসলে অনেকেই উখিয়া জিতলে দিবে। এটি আসলে উখিয়ার মানুষগুলোর হৃদয়টা বিশাল, বুঝছেন? এটা বঙ্গোপসাগরীয় এলাকা, তো টেকনাফও কিন্তু বঙ্গোপসাগর সীমান্ত এলাকা, উখিয়াও কিন্তু বঙ্গোপসাগরের সাথে লাগোয়া এলাকা, সুতরাং আমাদের হৃদয়টা বিশাল। এই জন্য হয়তো অনেকেই অনেক ধরনের উদ্দেশ্য, তাদের মনের মধ্যে যেটা আক্ষেপ আছে, ভালো লাগা ভালোবাসা আছে, প্রত্যাশা আছে উখিয়া জিতলে আমি সৌদি আরবে উমরা হজে যাব, উখিয়া জিতলে আমি 100 জন এতিমকে খাওয়াবো, এরকম অনেকের প্রত্যাশা আছে। ঠিক তেমনি ভাবে আমি মনে করি এই যে এই টুর্নামেন্টে উখিয়া জিতলে আমিও তো এটা ভালো কিছু করবো নিশ্চয়ই। অনেকে বলছে টেকনাফ ভাড়াটে দর্শক আজকে নিয়ে এসছে, আপনি কতটা বিশ্বাস করেন? টেকনাফের ব্যাপারে একটা বদনাম আছে, বুঝছেন? এই বদনাম থেকে গোছানোর জন্য আমরা আসলে চেষ্টা করছি। টেকনাফের অনেকগুলো টাকা, এই জিনিসটা অস্বীকার করার সুযোগ নাই। বিভিন্ন সীমান্ত দিয়ে হাবিজাবি খারাপ কিছু আসে, এগুলো থেকে তারা অনেকেই টাকাওয়ালা হয়ে গেছে। এই টাকাগুলো বিভিন্ন খাতে খরচ করে। আমরা চেষ্টা করব, আমরা অনুরোধ করব এই টাকা যেন ফুটবল অঙ্গনে খরচ না করে, তারা ব্যক্তিগতভাবে খরচ করুক। আমাদের সাথে থাকবেন, আমরা তারেক থেকে একটু বিষয়টা জানতে চাই যে ভাড়াটে দর্শক আসার ব্যাপারে কারণ কি হতে পারে? আমরা দেখছি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম কিন্তু ইতিমধ্যে খানায় খানায় পরিপূর্ণ। টেকনাফের কথা শুনছি, উকিয়ের কথা শুনছি, কিন্তু আমাদের যারা পাঠক দর্শক তারা কিন্তু কমেন্টস করছে। তাদের কমেন্টস থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে তারাও কমেন্টস করছে যে টেকনাফ ভাড়াটে দর্শক নিয়ে এসছে। কতটা বিশ্বাস করেন? একেবারে এটা হচ্ছে একটি ভ্রান্ত ধারণা, এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। টেকনাফ কোনো ভাড়াটিয়া প্লেয়ার নিয়ে আসে না, ভাড়াটিয়া দর্শক নিয়ে আসে না। টেকনাফ তারা আত্মা দিয়ে, আত্মার হৃদয় থেকে ভালোবেসে, ফুটবলকে ভালোবেসে তারা আসে। তবে আমি আপনার কমেন্টসে আরেকটা কথা বলতে চাই, যে ভাইটি বলেছেন উখিয়া জিতলে তার প্রিয়জনকে এখানে প্রপোজ করবেন, আমি সেই ভাইকে বলতে চাই, ভাই টেকনাফ যদি জিতে তাহলে আপনার ভালোবাসা যাতে ভেঙে না যায়, আপনি আপনার ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে রাখবেন ভাই। এবং আমি ওই ভুলটা আবারও ভেঙে দিতে চাই। আমার ভাই প্রতিপক্ষের বড় ভাই বলেছেন হচ্ছে তাদের বেশি বেশি টাকা আছে। হ্যাঁ ভাই, আমরা পরিশ্রমী মানুষ, পরিশ্রম করে টাকা কামাই এবং খেলার পিছনে, ক্রীড়ার পিছনে আমরা টাকা উড়াই। যেটি তারেক সুমন ভাই একটা অভিযোগ করছিলেন যে রাজনৈতিক বিভক্তিকে তারা আসলে চান না, কিন্তু সংসদ সদস্য তাদের এলাকায় থাকেন, সেক্ষেত্রে টেকনাফে যে পরিস্থিতি এখন খেলার মাঠ থেকে সেটি রাজনীতির মাঠে ফিরছে কিনা? আসলে আমি এটা ভাইয়াকে শ্রদ্ধার সাথে জানাতে চাই। আসলে আমাদের রাজনীতির সম্প্রীতিটা খুব ভালো হওয়া দরকার। উকিয়া টেকনাফ হচ্ছে একই আসন, কক্সবাজার 4 আসন হচ্ছে উকিয়া টেকনাফ। আমরা চাই উকিয়া টেকনাফের মানুষ রাজনীতির দিক দিয়ে সম্প্রীতিতেই থাকুক, তারা সম্প্রীতির দিক দিয়ে, খেলাধুলা এটা হচ্ছে মাত্র আপনার প্রতিযোগিতার বিষয়। জাহেদ ভাই নামে একজন কমেন্ট করেছে যে উকিয়া যদি হারে তাহলে আমি আরেকটা বিয়ে করব, একটা বিয়ে আমি করেছি, আরেকটা বিয়ে করব। এটা তো আমার আসলে খুবই বলতে আমার বাচ্চা, সেটা হচ্ছে ভাই আপনি আরেকটা বিয়ে করিয়েন না, উকিয়া প্রয়োজনে জিতবে, তারপরে আপনি আপনার সংসারটা ভেঙে আরেকটা বিয়ে। ভাই কি বলবেন যে আসলে যে উকিয়া যদি আরেকটা মানে উকিয়া যদি জিতে তিনি আরেকটা বিয়ে করবেন, আসলে কতটা বিশ্বাস? উকিয়া জিতলে না হারলে বলছে, আমি তো বুঝি নাই। উকিয়া হারলে আরেকটা বিয়ে করবে,
এই অবাগা আসলে খুব বিশ্রী একটা কথা বলছে, এটা আসলে ঠিক না। এটা তার বউ কিন্তু অভিশাপ দিবে, সেই জন্য তার বউয়ের অভিশাপে কিন্তু টেকনাফ হেরে যাবে। সেই জন্য আমি বলবো আরেকটা জিনিস, আপনি বলেন যে উকিয়া যে রাজনীতির কথাটা বললেন, আমি ক্যামেরা যে আলমকে বলবো আমরা কথা বলি, ক্যামেরাটা যদি মঞ্চের ওদিকে যদি একটু দেখাই, এখানে মোহাম্মদ আব্দুল্লাহ ভাই আছেন, অর্থ সম্পাদক, এবং সরোয়ার জাহান চৌধুরী। এই যে সম্প্রীতিটা আপনি দেখেন যে তাদের মধ্যে কত সুন্দর একটা সম্পর্ক। হ্যাঁ, পাশাপাশি বসে আছে, এই যে একটি সম্পর্ক, সেই জিনিসটা আমরা দেখছি যে সরোয়ার জাহান চৌধুরী উকিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, এবং তারা তাদের সেই চেষ্টাটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে সম্পর্কটা এমনই একটা সম্পর্ক মাঠের মধ্যে থাকবে, এবং আমরা চেষ্টা করব রাজনীতির মাঠে নয়, এই ফুটবলটা ফুটবলের মাঠেই থাকবে, রাজনীতিটা রাজনীতির মাঠে থাকবে। এখানে যেভাবে আব্দুল্লাহ ভাই এবং সরোয়ার জাহান চৌধুরী এবং টেকনাফের শাহাদাত ভাই পাশাপাশি বসে সবাই এক লাইনে বসে তারা সৌহার্দ্যপূর্ণ গল্প করছেন, ঠিক তেমনি রাজনীতিটাও সেভাবে থাকবে, আর ফুটবলটা এই মাঠের মধ্যে চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এমনটাই আমরা চাই, এবং এমন সুন্দর ফুটবলে উপহার হোক, দিন শেষে যেন ফুটবলের জয় হয়। সেটি আমরা বিশ্বাস করি যে দিন শেষে ফুটবলের জয় হোক। আমরা এত উৎসাহ উদ্দীপনায় এত দর্শকের ভিড়ে কখনোই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা দেখিনি, এবং প্রথমবারের মতো এত মানুষের সমর্থন জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা দেখেছি। এসির কথা যদি বলি প্রেস বক্সে, যে আমরা যে কি পরিমাণ গোলকদাদের মধ্যে ছিলাম, আজকে চতুর্থ দিনের মতো বা দ্বিতীয় সেমিফাইনালে এসেই আমরা প্রেস বক্সের এসিটা চালু করতে পেরেছি। সেই জন্য আসলে ক্রীড়া সংস্থার প্রতি আমরা কৃতজ্ঞ, যারা কর্মকর্তা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ। পাঠকবৃন্দ, আপনারা কমেন্ট করতে থাকুন, আমরা আমাদের অতিথির মাধ্যমেই সেই উত্তরগুলো জানার চেষ্টা করব। আমরা জানারও চেষ্টা করছিলাম যে এইখানকার পরিস্থিতি আসলে কি হতে পারে। যে আরেকজন একটু প্রশ্ন করেছে, যে সেই প্রশ্ন, সেই ভাইয়ের প্রশ্নটা সুমন ভাই অতিরিক্ত বলছেন, আসলে কি অতিরিক্ত বলছেন কিনা? অতিরিক্ত বলাটা এটা আসলে আলোচনা যখন হয় তখন কিন্তু কথাবার্তা হয়, সেক্ষেত্রে এটা অতিরিক্ত, হয়তো উনি টেকনাফের সমর্থক বলে অতিরিক্ত মনে হচ্ছে ওনার, কিন্তু আমি বলবো দুই দলকে উনি সমর্থন করলে তখন বলবে যে দুজনেই অতিরিক্ত আরেকজন বলছে। তার পাশে রিপ্লাই দিয়েছে যে উকিয়া ভাই আগুন, হাত দিও না। হ্যাঁ, এরকম হতে পারে। এটা হচ্ছে, আমি বলি আমরা যারা কথা বলি, কথার কথা, এই কথাই জাত, কথাই কাত, কথাই হোক বিশ্বমাত, এই কথাগুলো যদি আমরা না বলি তাহলে কিন্তু আমাদের এই কথামালাগুলো মানুষ শুনবে কিভাবে? আমাদের এই কথার শব্দযন্ত্র দিয়ে মানুষকে আমরা পৌঁছাতে চাই যে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে একটি জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট হচ্ছে, আর সেই টুর্নামেন্টটা কক্সবাজারের সর্বোচ্চ কর্তাব্যক্তি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, তার নামেই এই টুর্নামেন্ট, এবং শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, এই আয়োজনের সব দিক দিয়ে জেলা ক্রীড়া সংস্থা তাদের যে সহব্যবস্থাপনা সুন্দর করে করেছেন। আপনি এসির একটা কথা বলেছেন যে দীর্ঘদিন এসি বন্ধ ছিল, এই প্রেস বক্সের এসিটি চালু করার জন্য আমি আমার বন্ধু জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ হুসাইন, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তার অত্যন্ত আন্তরিকতা আছে। এবং আমাদের মাহবুব ভাই আছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য, তিনি সাংবাদিক, বিএসপি এর সভাপতি, তাদের দুজনের আন্তরিক প্রচেষ্টা, পাশাপাশি অন্যান্য যারা কর্মকর্তা আছে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজকে সাংবাদিকদের প্রতি সুনজর দেওয়া হয়েছে। এবং আপনাকে ধন্যবাদ। আসলে আমরা এতক্ষণ কথা বলছিলাম আজকের ম্যাচ উকিয়া টেকনাফ সংসদীয় আসরে, দুটি কিন্তু এক এবং অভিন্ন, সেই ক্ষেত্রে মাঠের লড়াইয়ে তারা কিন্তু প্রতিপক্ষ হয়ে গেছে। টেকনাফের প্রতিপক্ষ উকিয়া, উকিয়ার প্রতিপক্ষ টেকনাফ। কিছুক্ষণ পরে হয়তো আমার সহকর্মী রাজিন সালে পাঠকদের দর্শকটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবে। আমরা দুই ক্রীড়া সাংবাদিকের যুদ্ধ মাঠে দেখেছি, মাঠের লড়াইয়ের আগেই ক্রীড়া সাংবাদিকদের যে তর্ক যুদ্ধ সেটি আমরা দেখেছি। কিছুক্ষণ পরেই হয়তো রাজিন সালে আমার সহকর্মী আপনাদেরকে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের আরও আপডেট জানাবে। ততক্ষণ পর্যন্ত চিটাগং ট্রিবিউনের সঙ্গে থাকবেন।